ব্রাজিলিয়ার দিকে আশেপাশে দিয়ে দেয়, ওখানে তো কি লেভেলের হোল্ড গুলো হয় এটা তো কম বেশি সবাই দেখছে কিংবা জানেই। এন্ড ওখানে কিন্তু ফাইট গুলো অনেক বেশি মজাদার হয়ে থাকে, কিংবা এমন দেখা যায় এক একটা ঘরে একটা করে স্কোয়াড বসে আছে, সেম জায়গায় ফাইট হচ্ছে না, অনেকটাই মজার মতো হয়। বাট আগের ম্যাচে যেহেতু অনেকেই খারাপ কিংবা ভালো এভারেজ গেছে, যাদের ভালো গেছে তারা কিন্তু টার্গেট রাখবে তাদের এটা ধরে রাখার, আর যাদের খারাপ গেছে তারা কিন্তু এখন চেষ্টা করবে সর্বোচ্চ দেওয়া। একদম অলরেডি কিন্তু প্লেন পাথ স্টার্ট হয়ে গিয়েছে ক্রস রোড টু লাম্বার মিল এবং রেড হকস তারা স্প্লিট ড্রপ করেছে 4টি প্লেয়ার 4টি ডিরেকশনে। অন্যদিকে রিফ্লেক্স তারা মার্বেল ওয়ার্কসের দিকে যাবে, তাদের প্রেফার ড্রপ লোকেশন T4B ব্রাজিলের খুব কাছাকাছি রয়েছেন ফ্র্যাকশন টাইটান ফিল্ডস এবং ব্রাজিলরা মিড পয়েন্টে নেমেছে। ফায়ারবলচারদেরকে ফিল্ডসের দিকে দেখা যাবে অন ফায়ার সাইনাইড এই মুহূর্তে 4G দিকে যাবেন 2XD এফবির একটি প্লেয়ারের সাথে ড্রপ করছেন লাম্বার মিলে। চলে যাবে আমাদের জডিয়াক স্পোর্টস প্রিভিয়াস ম্যাচে তারা দারুণ একটা পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছেন এবং এবারও কিন্তু তেমনটাই আশা রাখছে তাদের ফ্যান বেস। মিথিক স্পোর্টস এর ক্ল্যাশ হবে টিজিদের সাথে, তাও একটা ওপেন ফিল্ড গোলস করছে এবং অলরেডি কিন্তু বেশ কিছু ড্যামেজেস ফিল করা স্টার্টও করে দিয়েছে টিজি প্লেয়াররা। সাইনাইড চেষ্টা করছেন সেই ড্যামেজ গুলোকে ডজ করে একটা ওয়েপেন প্রাইমারি ওয়েপেন গ্যাদার করে ফাইট নেওয়ার জন্য। এন্ড শুরুতে কিন্তু ফাইটটা স্টার্ট হয়ে গেছে মিথিক স্পোর্টস ভার্সেস, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দা গড। আগের ম্যাচে কিন্তু আর্লি ফাইটে তাদেরকে আমরা এলিমিনেট হতে দেখছি, এখন দেখার ভিতরে তারা কি এখানে সোজা হয়ে দাঁড়াইতে পারে কিনা, আদারওয়াইজ তাদের জন্য কিন্তু একটা বড় সড়ো ধাক্কা এখানে হবে। বাট বলর ভিতরে একবার বের হচ্ছে, বাইরে যাচ্ছে, দা গড থেকে কিন্তু অলরেডি হয়ে গেছে গাড়ি নিয়ে কিন্তু অলরেডি এন্ট্রিটা হয়ে গেল। সাপ কত উঠেছে তো ভালো জানা রে এই গাঙ্গা অনেকটাই তো ভালো কি রে ये मम्मा खबर तो करनी রয়েছেন ভলটেক্স এইবার একটা টার্গেটে সিয়ান এগিয়ে যাচ্ছে, সিয়ানের পেছনে পুরো গোটা রোস্টার প্লেয়ার রয়েছে। মায়ান দিকে চার্জ করেছেন ভলটেক্সকে স্পট করেছেন, ড্যামেজ দিয়েছেন এই জায়গাটিতে। শিল্ড পয়েন্টে তো পেছনে গেছে মায়ান, ড্যামেজ নিয়ে যেতে যাচ্ছে। বাট আমার মনে হয় এখানটা থেকে বেরোতে পারবে না, যে এই প্লেয়ারটি কমপ্লেক্স 9 ড্যামেজ দিন করেছে, কনফার্ম করেছে প্লেয়ার থেকে এবং দারুণ হয় वहाँ सुला तो कुछ छोड़ो मैंने उसको दूर आगे तो कभी ना आगे मत कराना तुम तो होता ए उरे हो गया उरे हो गया मतलब अरे हो रहा है दे इसको सुबह लग गया শট কানেক্ট করেছে ফাহিম, আবারও এইম করেছে ট্রোবলে ব্যবহার হচ্ছে তাসিন এবং এইম বল চলে গেছে হ্যাঁ ভাইয়া বসিয়ে দিতে পারে। লেটস সি তাসিন শট রেঞ্জে চলে যাবে, একটি প্লেয়ারকে নক করতে পেরেছেন এই মুহূর্তে माइकल पास आ रहा है एक्चुअली आ रही है ফুটলে লাল হয়ে যায় টকটকটা কিন্তু এমন একটা জায়গা রয়েছে এই জায়গা থেকে আসলে কভার বা এই জায়গাটা থেকে পিক বের করা খুব টাফ। বাট লেটস সি এই জায়গাটা থেকে বের হতে পারবেন কিনা। তাসিনের ট্রিপল এলিমিনেশন এন্ড মিডলের লাস্ট শট কানেক্ট হয়ে যাওয়া এন্ড দ্যাটস ইট। 2xd বিদায় নেবে আবারও আর্লি এলিমিনেটেড বলেন এই জায়গাটিতে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে একের পর এক বেশ কয়েকটি স্কোয়াড কিন্তু এলিমিনেট হয়ে গেছে বাংলা ইউনিটি এবং 2xd আনফরচুনেটলি। যদিও তাদের অনেকটা ভালো করার কথা ছিল, অডিয়েন্সের প্রেডিকশন ছিল, আমাদের প্রেডিকশন ছিল, বাট প্রেডিকশন ওয়াইজ কিন্তু আসলে কিছু হচ্ছে না। মনে হচ্ছে আজকের দিনের পয়েন্ট টেবিল অনেকটাই ঘুরে যাবেন। এখানে কিন্তু আবারও ফাইটটা চলতেছে T4B ভার্সেস টেকশন টাইটান। একটু যদি আমরা এখানে দেখি T4B কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলছে না, তারা কিন্তু এই ম্যাচের শুরু থেকেই কেমন যেন এমন অ্যাগ্রেসিভ খেলতেছে, কাউকে সামনে যাকে পারতেছে তাকেই মেরে মেরে আগে যাচ্ছে। আর বলতে না বলতে এখানেও কিন্তু টেকশন টাইটানদেরও কিন্তু বিতাড়িত পজিটিভ করে দিচ্ছে, প্লেয়ার কিন্তু অলরেডি গাড়ি নিয়ে 2-3 জন করে গেছে সাইডে। প্রথম ম্যাচ আমরা দেখেছিলাম যে কি দারুণ ভাবে খেলেছেন জেডি, তাদের এলিমিনেশন পয়েন্ট ছিল 25টি। T4B এই ম্যাচে যেন জেডি কে রিপ্লেস করেছে একই জায়গাটাতে এবং তারা 15 এলিমিনেশন অলরেডি গ্যাদার করেছে। 29 প্লেয়ার্স বেঁচে রয়েছেন এবং আমার মনে হয় মেনি মোর টু গো, আরো অনেক এলিমিনেশন T4B গ্যাদার করতে যাচ্ছে। আজকের দিনটাতে আমরা শুধু আপরাইজিং স্কোয়াড গুলোর ডমিনেশন দেখবো, বাংলাদেশ প্রো লিগের সেই প্রোদের খেলা দেখবো, যেটা অলরেডি কিন্তু আমরা দেখা স্টার্ট করেছি। প্রথম ম্যাচে জেডি কে আমরা দেখেছি কি দারুণ পারফর্ম করেছেন, T4B এই ম্যাচটিতে রুল করছেন।
আজকে অনেকটা সময় পরে দেখতে পাচ্ছি রেড হকস রাইট নাও গলফ কোর্সের দিকে যাবেন। সার্কেলটার কথা বললে ভাই একদম ওপেন গ্রাউন্ডে কিন্তু সার্কেলটা পড়েছে। গলফ কোর্সে ওইরকম কোনো স্ট্রং কম্পাউন্ড নেই যেখানে দাঁড়িয়ে আসলে স্কোয়াড গুলো ফাইট করবে। এখানটাতে শুধুমাত্র জোয়ালের উপরে একটু ভরসা করতে হবে। কিন্তু এখনকার যে অ্যাক্টিভিটি গুলো নেরো দেন স্কাইলার তাদের সামনে অ্যাকচুয়ালি ওপেন গ্রাউন্ড ফাইট গুলো কিন্তু প্রচুর প্রচুর টাফ কঠিন হয়ে গিয়েছে ফাইটে দাঁড়িয়ে থাকা। তো এইবার কিন্তু স্কোয়াড গুলো মেইন ব্যাটল ফিল্ডের চ্যালেঞ্জ ফেস করবে এই সার্কেলটিতে। তা তো অবশ্যই, বাট এখানে কিন্তু আরএসসি কে আমরা বাজেভাবে পেছে দিতে দেখলাম। দুই দিকে কিন্তু দুইটা টিম মাঝখানে কিন্তু তারা ছিল, বাট ফাইটের আগে কিন্তু তারা কিন্তু তাদের আইডিয়াল কল অলরেডি সাইন হয়ে গেছে একটা সেফ পজিশনে যাওয়ার জন্য। আর আরএফএক্স কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড অনেক ভালো একটা পজিশন হোল্ড করে এখানে বসে আছে, যদিও তাদের সাথে এখন একটা ফাইট হওয়ার কথা, বাট তারা মেবি এখন ফাইটটা নিবে না, তারা একটু ডিফেন্সে করে খেলবে। কেননা ফার্স্ট ম্যাচে কথা চিন্তা করলে তাদের পয়েন্ট কিন্তু আমাদের ভালো ছিল না, কেননা প্রত্যেকটা ভালো ভালো টিম কিংবা যারা বুদ্ধিমান টিম তারা কিন্তু টার্গেট রাখবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টাইটেলটা নেওয়ার জন্য। তো এতগুলা দলের মধ্যে চ্যাম্পিয়ন নেওয়ার জন্য কিন্তু বুঝে দেখে শুনে ফাইট করতে হবে এবং অবশ্যই ভালো গেম কিন্তু দেখাতেই হবে। একদম একদম সহমত এই ব্যাপারটিতে রাত ভাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জোডিয়াক প্রথম ম্যাচের একটা আগ্রাসী পারফরমেন্সের পর আজকের এই ম্যাচটি কিন্তু খুবই ডিফেন্সিভ চলছে, বাট এই মুহূর্তে তারা ফাইটের জন্য প্রস্তুত। তারা টার্গেট করছে ওএফসি কে, রিফ্লেক্স কে দেখতে পাচ্ছি ফাইট করতে, একটু প্লেয়ারকে নক করেছে। আর আজকে প্লেয়ার এলিমিনেট হয়ে গিয়েছেন, জানতে ইচ্ছে করছে ঠিক কিভাবে এলিমিনেট হলেন। সামনে দিকে জেডি প্রেশার ক্রিয়েট করার জন্য প্রস্তুত ওএফসি কে, এবং আরএচকে তারাও কিন্তু এইম করে রেখেছেন ওএফসি এবং জেডির এই ফাইটটিতে রেড হকস এর কাছে সময় এবং চান্সেস থাকবে কিলগুলো স্টিল করা। ফ্লেক্স এক্সাম পিছিয়ে এসেছেন, সরি সামনের দিকে এসেছেন, ড্যামেজ ডিল করতে চাচ্ছেন। ও মাই গড, এমজিএন 879 টপস করেছেন, অনেকটা লো করেছেন জেডি প্লেয়ারদেরকে। একটা পারফেক্ট রাশ এই মোমেন্ট আমি কিন্তু জেডিকে ধসিয়ে দিতে পারে, সেটি করছে রাস্টি 07 শর্ট রেঞ্জে চলে যাবেন, চার্জ করছেন ফ্লেম এক্স77 কে উদ্দেশ্য করে। ভলটেক্স অনেকটা লো, হিল করার সময় পায়নি, বাট এমজিএন কে ফ্লেম নক করবেন। ভলটেক্স থেকে নক হয়ে যাবে, টেনিসের নক হবে, এমজিএন নক হবে। ফ্লেম এক্স77 জাস্ট সেভ করেছেন জেডিকে along with শুভ। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই জডিয়াক স্পোর্টস। আজকের দিনে তারা যেন নতুন জডিয়াককে দেখাচ্ছে আমাদের। পারফেক্ট ফাইট, পারফেক্ট স্নাইপার ব্যাকআপ, পারফেক্ট প্ল্যানিং আপু। ইলেভেনের প্রেসারটা কিন্তু এখানে দিছিল ওএফসি, তারা কিন্তু এখানে গিয়ে এই এতটা কিন্তু ভালো কাজ করে উঠতে পারে নাই। জুডিএক্স কোর্সের বিশেষ করে যে প্লেয়ারটা ছিল এই ফ্লেম 77 একাই কিন্তু টিমকে অনেক ভালো একটা ব্যাকআপ দিছে, বাট দেখার বিষয় এই ব্যাকআপটা তারা কতক্ষণ ধরে রাখতে পারে। সামনেই কিন্তু আছে দুর্ধর্ষ একটা টিম রেড হকস, এখন একটা 2-2 ফাইট মেবি এখানে হবে, বাট যদিও লাস্ট জোনেতে ডেঞ্জারের একটা প্রেসার, ডেঞ্জার জোনে যেটা বোল্ড মেকারকে আমরা বর্তমানে বলতেছি, সেই বোল্ড মেকারটা কিন্তু অনেকটাই প্রেসার দেওয়া প্রত্যেকটা টিমকে। আর আপনি যেরকম বলছিলেন ফাঁকা মাঠের জোন, তো ওই অনুযায়ী কিন্তু অনেক ভালো প্রেসার দেওয়া প্রত্যেকটা টিম, বাট দেখার বিষয় এই টিমে ভুইয়াটা কারা নিতে পারে লাস্ট। একদম একদম রাত ভাই, দেখতে পাচ্ছি জডিয়াক স্পোর্টস ভার্সেস রেড হকস সামনের দিকে যাবেন, এবং এই মুহূর্তে আর্সেনালের মধ্যে কিন্তু পজিশন নিয়ে রয়েছে বাংলাদেশের সেরা স্কোয়াড রেড হকস। সামনের দিকে যাবেন, ডোন্ট ট্রাই ভালো স্নাইপিং করেছে, একটি প্লেয়ারকে নক করা হয়েছে, আরো একটি প্লেয়ার নক হবে গেছে। দারুণ ভাবে কিন্তু দুটো প্লেয়ারকে ট্যাকল করে বেরিয়ে যাচ্ছে ডোন্ট ট্রাই। কি দারুণ স্নাইপিং করলেন এখানটাতে, কিন্তু নিজের প্লেয়ার একজনকে হারাবেন। দুটো স্কোয়াড বেঁচে থাকবে, নিড স্পোর্টস ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড। 4v4 বোল্ড মেকার এই জায়গাটাতে প্রেসার তো দিচ্ছে রিফ্লেক্সকে, বাট দুটো দলই কিন্তু প্রস্তুত ফাইনাল সার্কেল শোডাউনের জন্য। ড্যামেজেস বিনিময় করছেন ফাহিম, তাহসিনকে অনেকটা লো করা হয়েছে। লিকু দারুণ ভাবে অ্যাকুরেসি মেইনটেইন করছেন। রিফ্লেক্স থেকে দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছেন বেঁচে থাকার, একটা রিদম থ্রো করা হয়েছে, তাহসিনকে নক করা হবে। সাইলেন্ট কিল তুলেছেন, শর্ট রেঞ্জে ফাহিমের রক চলে আসবে। এইমবটকে টার্গেট করাচ্ছেন, টাইমটা ডাউন করে এইমবটকে ভীষণ ড্যামেজ দিলেন। ফাহিম তুর্জমানে নক করেছেন এইমবটকে। আপনি পেছনে রয়েছেন লাস্ট প্লেয়ার ফ্রম রিফ্লেক্স ইউনাইটেড, টাকল প্রদান করা হবে একটা লাস্ট ব্লো, এন্ড দ্যাটস ইট। The final moment secured by Mythic Esports. Booyah in style. আজকের দিনটা আপরাইজিং স্কোয়াডের জন্য রাত ভাই। তা তো আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই যারা ভাবতেছে চ্যাম্পিয়ন হবে ভুইয়া করবে, বাট অন্যান্য যারা আন্ডারডগ টিম ছিল তারাই কিন্তু অনেক ভালো ভালো পারফরমেন্স। দ্বিতীয় ম্যাচে মিটিং স্পোর্টস যারা কিন্তু অনেকটাই লাস্টের দিক হয়ে কোয়ালিফাই করছিল ফাইনালে, এন্ড তারা কিন্তু ফাইনালে এসে তাদের আসল প্রমাণটা দিয়ে দেখাই দিচ্ছে, আসল খেলাটা তারা দেখাচ্ছে। এন্ড শুরুতেই তারা ড্রপ ফাইটে যে ক্ল্যাশটা নিয়ে দাগবটকে বিদায় জানিয়েছিল, এবং লাস্টে কিন্তু তারা রিফ্লেক্স ইউনাইটেডের মতো এত দুর্ধর্ষ টিমকে বিদায় জানিয়ে ভুইয়াটাও কিন্তু গ্র্যাব করে ফেললো। এখন দেখার বিষয় এইভাবে তারা কতটা ধরে রাখতে পারে বাকি ম্যাচগুলা। যদি ধরে রাখতে পারে তাহলে তো আজকে নতুন এক হিস্ট্রি মেকিং হবে, আমি যতটুকু মনে করতেছি।
একদম বাংলাদেশের এই প্রো লিগ 2026 নতুন স্কোয়াড করার জন্য একটা নিউ আমি বলবো হোপ অপরচুনিটি ছিল এবং এই জায়গাটাতে কিন্তু বেশ কিছু টিমস উঠে এসেছে, নিউ নেম আমরা পেয়েছি নশিয়াস ব্লেজ, আমরা পেয়েছি মিথিক স্পোর্টস ট্র্যাকশন টাইটান্সের মতো দলগুলোকে যারা আজকের দিনে কি দারুণ পারফর্ম করছে। প্রিভিয়াস ম্যাচে আমরা দেখেছি আউটস্ট্যান্ডিং ভূমিকা এবং এই ম্যাচেও কিন্তু দেখলাম মিথিকের তরফ থেকে একটা ভূমিকা, একদম ওপেন গ্রাউন্ড ছিল,